নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার আরেকটা রান্না নিয়ে। দেখুন, নিয়ে এসেছি এক আটি টাটকা তাজা পাট শাক। এই পাট শাকের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে, আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তাহলে এই গোটা আটি পাট শাকটা কিন্তু আমি রান্না করব না। আজকে পাট শাকের কী করি দেখুন। আজকে কিন্তু দারুণ একটা মজার জিনিস রান্না করব। কতগুলো পাট শাক, এই পাট শাকগুলো আমি পুরোটা বাছবো না, আমি খালি ভালো ভালো পাট শাকের ডগগুলোকে ভেঙে নেব। আমার লাগবেই আজকে খালি ডগাটা। আমার যতগুলো পাট শাকের ডগার প্রয়োজন আমি ততগুলো ভেঙে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর বাদ বাকি শাকগুলো রেখে দিই, পরে ভাজা খাওয়া যাবে। আমি শাকের ডগগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে এই শাকটা একদম মচমচে খাস্তা একটা বড়া বানাবো, কিন্তু যেটা খেতে ভীষণ সুস্বাদু। একটা খেলে মনে হবে অবশ্যই আরেকটা খাই। আসুন তাহলে কি করে বানাই একবার দেখে নিন। কোনো চালের গুঁড়ি সুজি ছাড়াই কিন্তু আজকে খাস্তা বড়া বানাবো। প্রথমে নিয়ে নেব কিছুটা বেসন, আর কিছুটা ময়দা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু খাবার সোডা। আগে ভালো করে সব উপকরণগুলো হাতে করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘন হবে না। আর এই যে বুলবুলিগুলো উঠে গেছে, তার মানে ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে। যতটাই সহজ ততটাই মজাদার আজকে রান্না খেতে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি। বড়াটা ভাজার জন্য তেলটা বেশি হলে ভালো হয়। এবার তেলটা একটু ভালো করে গরম হয়। পাট শাকের ডগগুলো ছোট ছোট তো, তাই জন্য দুটো করে নেব। দুটো করে নিয়ে এই গোলার মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো।
খাস্তা মুচমুচে পাটের ডগার বড়া দেখুন তৈরি। একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর খাস্তা হবে। আজকে বানিয়েছি আমি আমড়া দিয়ে ডাল, আমড়ার ডাল আর এই পাট শাকের বড়া। যদি পাতে থাকে আর অন্য কোনো কিছু না হলেও কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি একটা খেয়ে দেখি কতটা খাস্তা হয়েছে। দেখুন হাত দিয়ে ভাঙলেই কিন্তু এটা বোঝা যাচ্ছে কত খাস্তা মুচমুচে। ওটাই খাই। দারুণ সুন্দর হচ্ছে, একবার অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ময়দা আর বেসন দিয়ে, কোনো সুজি চালের গুঁড়ো কিচ্ছু প্রয়োজন হবে না, তাতেও কিন্তু এত সুন্দর খাস্তা হবে। আমার এই সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আরও নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।